তার জলে ডোবার সিন হলে অন্তত 18টা লোক থাকবে, এই বিষয়ে তিনি নিশ্চিত। আমি অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের সামনে আসতে বাধ্য হলাম। মর্মান্তিকভাবে রাহুল অরুণোদয়ের চলে যাওয়ার ঘটনা ঘটলো। রাহুলকে হত্যা করা হয়েছে। এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন শরৎজিৎ চট্টোপাধ্যায়। রাহুলকে পরিকল্পিতভাবে পানিতে নামিয়ে শুটিং করা হয় এবং কি পানিতে নামিয়ে তাকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়, এমনটাই দাবি করেছে সুরঞ্জিত চট্টোপাধ্যায়। তিনি আরও বলেন, কোন সুপারস্টার নায়ক যদি পানিতে শুটিং করে তাদের সেফটির জন্য, নিরাপত্তার জন্য 20 থেকে 25 জন লোক তাদের নিরাপত্তা দেওয়ার জন্য জলে নেমে থাকে, কিন্তু রাহুল যখন শুটিং করতে নামে তখন তার সেফটি দেওয়ার জন্য কোনো লোকই কি ছিল না? তিনি আরও বলেন, রাহুল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এবং আইনের আওতায় এনে তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত। রাহুল হত্যাকাণ্ডের সাথে প্রসেনজিৎ, যিশু এবং কি প্রিয়াঙ্কা সহ একাধিক নায়িকারা এখন বিচারের দাবিতে রাস্তায় নেমেছে, কিন্তু এগুলো দেখে কিছু মহল লোক সংখ্যক হাসি ঠাট্টা করছে। বারবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিকে আঙুল তোলা হচ্ছে, এটা অদ্ভুত লাগছে আর কি। ভদ্রলোক তো আর এখানে সেই অর্থে কোনো ইন্টারেস্ট নেই। তার জলে ডোবার সিন হলে অন্তত 18টা লোক থাকবে, এই বিষয়ে তিনি নিশ্চিত। তার বিপদ নেই, কিন্তু তিনি তো তার সময় তুচ্ছ করে রাহুলের মৃত্যু তাকে এতখানি ধাক্কা দিয়েছে যে আমাদের তথাকথিত ম্যানিপুলেটর স্কিমবাজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একেবারে ঝাঁপিয়ে পড়লেন। প্রসেনজিৎ রাস্তায় নামায় অনেক নায়িকাদের এবং কি অনেকের মনে ক্ষোভ জেগেছে যে প্রসেনজিৎ টাকা ছাড়া কোনো কথা বলে না, কিন্তু রাহুলের মৃত্যুতে প্রসেনজিৎ কেন রাস্তায় নেমে এলেন এবং বিচারের দাবিতে কেন তিনি রাস্তায় এখনো অবস্থান করছেন, এটা নিয়েও তিনি অনেক ক্ষোভ ঝেড়েছেন। দিতে পারছেন যে 9 দিন হয়ে গেল এখনো তো কোনো সঠিক উত্তর পাওয়া গেল না। সেই উত্তরটা দিতে পারছেন, ততক্ষণ তার সঙ্গে কেউ কাজ করবে না।